আসসালামু আলাইকুম। দর্শক, খুবই অবাক একটি খবর। নিশ্চয়ই আপনারা দেখেছেন কয়েকদিন আগে কক্সবাজার স্পেশাল বন্ধ বাস মালিকদের প্রেসক্রিপশনে। কক্সবাজার স্পেশাল মানে ট্রেন চলাচল, রেল চলাচল বন্ধ বাস মালিকদের প্রেসক্রিপশনে। কেন? ওই যে তাদের ব্যবসা, ট্যুরিস্ট বা যাত্রীদেরকে তারা কক্সবাজার আনা নেওয়া করবে, সেটা তাদের ব্যবসা মানে ঘাটতি পড়েছে, সুতরাং রেলের হচ্ছে ট্রেন চলাচলটা বন্ধ। তো বন্ধ হলে অসুবিধা নেই, এটা তো সরকারের লস। আর মন্ত্রী বলছেন রেল বন্ধ রেখে বাস মালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়। তাহলে রেল মন্ত্রী এক কথা বলছেন আর বাস মালিকরা মুখোমুখি, এবং বাস মালিকরাই তাহলে জয়যুক্ত। আসলে প্রকৃত সত্য কোনটা, এটাই মুশকিল। কক্সবাজার বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট। অনেক দিন থেকে, অনেক বছর থেকে বিভিন্ন সরকারের চেষ্টা যে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের একটা ট্যুরিজম সেক্টরে রূপ নেওয়া বা ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা। সেখানে নানামুখী সংযোগ থাকবে, বাসের সংযোগ, ট্রেনের সংযোগ এবং ফ্লাইটের সংযোগ। তাহলে ট্যুরিজমটা দেশে বিদেশি যারা তাদের কাছে জনপ্রিয় হবে, এবং বিভিন্ন দেশের ট্যুরিস্ট স্পটগুলো সাথে এরকমই সংযোগ থাকে, যাতে খুব সহজে নানান পথ থাকে সংযোগের। সেটা কেড়ে নিল বাস মালিকরা। এত বড় একটা স্পেশাল জোনে সেখানে বন্ধ করে দিল। এই খবরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, তারপর আমি আবার একটু আপনাদেরকে বলি। বাস মালিকদের প্রেসক্রিপশনে চট্টগ্রাম রুটে চলাচল করা কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। অবিলম্বে জনপ্রিয় ট্রেন সার্ভিসটি পুনর্বহাল করার দাবিও তারা জানিয়েছে। অন্যথায় এই পথের যাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। এটা কি সংগঠনের ব্যাপার? এটা তো সরকারের মান সম্মানের ব্যাপার, যে ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য এই যে চলাচলটা মানুষের, যাত্রীদের, ট্যুরিস্টদের, অদ্ভুত ব্যাপার। রেলওয়ের মহাপরিচালক বলছেন মূলত ইঞ্জিন ও জনবল সংকটের কারণে সাময়িক সময়ের জন্য ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। অন্য কোনো কারণ নেই। ঈদের সময় ট্রেনটি আবার চালু করা হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলছেন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, 10 থেকে 12,000 কোটি টাকা ব্যয়ে রেলপথ নির্মাণের পরে শুধু রাজধানীবাসীকে সুবিধা দেওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজার 2টি ট্রেন সার্ভিস চালু হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে এলাকাবাসী দাবির মুখে ঈদুল ফিতরের সময় চট্টগ্রাম রেলপথে কক্সবাজার স্পেশাল নামে একটি ট্রেন সার্ভিস চালু করা হয়। সড়ক পথে নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়ের হাত থেকে মুক্তি পেতে যাত্রী সাধারণ সীমিত সুবিধার এই ট্রেনটির প্রতি ঝুঁকেছিলেন। অল্প সময়ের মধ্যে ট্রেনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যাত্রী বান্ধব বাহনে পরিণত হয়। বিবৃতিতে বলা হয়, ট্রেন সার্ভিসটি ঈদের পর নির্ধারিত সময় বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও স্থানীয় রেল প্রশাসনের মাঠ জরিপ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনটি চলাচলের সময়সীমা 2 দফা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীরা যখন এই ট্রেনে নিয়মিত যাতায়াত করছিলেন, তখন বাস মালিকরা একে একে সব পরিবহনে যাত্রী সংকট দেখা দিলে চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রী প্রতি ভাড়া 100 টাকা পর্যন্ত কমিয়ে আনতে বাধ্য হয়। তারপরও বাসে যাত্রী না পাওয়ায় বাস মালিকরা রেল প্রশাসন কর্তৃপক্ষকে ম্যানেজ করে ফেলেছে এই রুটে করেছে বলে এই রুটের যাত্রীরা মনে করে। তো এখন মন্ত্রী কি বলছেন? এই যে পরিস্থিতিটা, মন্ত্রী কি বলছেন? যে রেল বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেয়া বিকৃত মানসিকতার পরিচয়। বাস মালিকদের সুবিধা দিতে চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন চলাচল বন্ধ করা হয়নি জানিয়েছেন রেল পথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম। তিনি বলছেন, রেল বন্ধ রেখে বাস মালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়। কোনো অবস্থায় রেল বন্ধ করে কাউকে সুযোগ দেওয়া হবে না। শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সামনে জেলেদের মাঝে এক অনুষ্ঠানে তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন নতুন লাইন সংযোজন, বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কাজ চালিয়ে যাব। এই সমস্ত বক্তৃতা বড় কথা না। বড় কথা হলো যে কক্সবাজারের সাথে ট্রেন চলাচলটা নিয়মিত রাখতে হবে, একেবারে এটাকে পপুলার করতে হবে।
যদি কক্সবাজারকে আমরা ট্যুরিজম কে যদি উপরে উঠাতে চাই, তো সেইটা নিশ্চিত করার দরকার। এখানে বক্তৃতার দরকার নেই। আর বাস মালিকরা সত্যি সত্যি করলো কিনা এবং কারা করলো, কিভাবে করলো, এর সাথে কোনো সিন্ডিকেট জড়িত কিনা, এইটাই হচ্ছে এখন তদন্ত করে বের করা উচিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।